শুভেন্দুরা যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুল উঁচিয়ে বলতে না পারে তোদেরকে আমরা দেখে নিব, তোদেরকে আমরা ভাটে মারবো, তোদেরকে আমরা ফকির করে ছাড়বো। আমি বলছি আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো, আপনারা কেউ। আমি বলছি আজকে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন। ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরবো না। আমরা চায়নার পেঁয়াজ খাবো, পাকিস্তানের পেঁয়াজ খাবো, তুরস্কের পেঁয়াজ খাবো ভাই, ভারতের পেঁয়াজ খাবো না। কি হবে আমরা না খেলে? আমাদেরকে ভাতে পারবা, তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। আমাদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা অনেকে ভয় পাই, ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে, ভারত আমাদের চারপাশে আছে, এটা সবচেয়ে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ওদের জন্য মাইনাস পয়েন্ট। এটা কেন? আমরা আমাদেরকে ঘিরে ওরা চারপাশে আছে, আমরা যখন তাদের বিরোধিতা করব তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য সাবধান করছি, ভালো হয়ে যান। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে। আমাদের শিক্ষাটাই কি আসছে? আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হই একজন নারীকে নারী বোঝানোর জন্য তাকে এত বেশি ঘোরটা করানো হয়, এত বেশি ইজ্জত দেওয়ানো হয়। ইজ্জতের খেলায় কি হয়, সে ঘরের ভেতরেই থাকে, সে আর নিজের কোনো কথা বা গুরুত্ব হয়ে যাওয়ার পরও আর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আনতে পারে না। আজকে সে দেশ নেই। আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে, সেখানে শুধু ভারত কেন, শুধু পাকিস্তান কেন, পাশে শুধু চীন কেন, এইসব ভাবছি কেন? আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ডের সাথে, আমাদের উচ্চতা হাই লেভেলে চলে গেছে। এখন ভাবছি শুধু ভারত যদি আমাকে না দেখে তাহলে মনে হয় আমার সাথে তাদের ঝগড়া হয়ে গেলে সারা দেশ আমাকে ভালোবাসবে না, সারা বিশ্ব আমাকে ভালোবাসবে না। যেখানে ওভারঅল ওয়ার্ল্ডের সাথে আমাদের বাংলাদেশের সাথে কানেকশন, সেখানে শুধু ভারত 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 চিন্তায় আমরা কিন্তু একটা মগ্ন হয়ে আমরা ক্ষুদ্র চিন্তাটা ওইখানে রেখে দিচ্ছি। আমরা যেখানে বেড়ে উঠবো, যেখানে সায়েন্স নিয়ে আমাদের গবেষণা হবে, যেখানে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা হবে, উদ্ভাবনের বিকাশ হবে, সেখানে আমাদের শিশুরা পড়ে থাকতে পারছে না। কেন? এই রাজনৈতিক রোশানল মানুষের মধ্যে এক রাজনীতি ঢুকে গিয়েছে এমন ভাবে যে তোমরা রাজনীতি জানো না বা রাজনীতি করো, রাজনীতির কোনো প্রশিক্ষণ নেই বা রাজনীতি করে যাও, ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে। আমরা সবাই চিন্তা করছি যেখানে আমরা এখানে পড়াশোনা করবো, বাংলাদেশে পড়াশোনা করবো, বাইরের দেশের শিক্ষা নেবো, বাইরের ভাষা শিখবো, অন্যান্য দেশের সাথে আমাদের গুড রিলেশন হবে, সেটা না হয়ে হচ্ছে কি আমরা শুধু দাঙ্গা হাঙ্গামা। কোথায় মুসলিম আছে, মুসলিমকে পেয়ে দাও। কোথায় মুসলিম কি চিন্তা করছে, তার জঙ্গি। যখন মুসলিম কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করছে, না অন্য দেশের থেকে চাপ চলে আসছে, না ওরা মুসলিম না, ওরা কিন্তু অন্য একটা এজেন্ট এসে গেছে। এইভাবে যদি ভাবনা ভাবি তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না। সম্প্রীতির বাংলাদেশ এটা হতে পারে না। সম্প্রীতি মানে সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। আমরা বড় ছোট ভেদাভেদ না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সার্বভৌমত্ব আন্দোলনের কিছু পরিকল্পনা আছে। আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।